এদিকে কাল দ্বিতীয় সেমিফাইনাল শ্রেষ্ঠত্বের মঞ্চে যেতে মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক পারফরমেন্সে ব্ল্যাক ক্যাপস এগিয়ে থাকলেও ইতিহাস পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে। তবে দক্ষিণ আফ্রিকা ডেরায় ইনজুরির হানা, গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এইডেন মার্করাম। এই ব্যাটারের পরিবর্তে জর্জ লিন্ডেকে দলে ভিড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকাল ৩টায়। কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। তবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ এক অর্থে দুই চোকার্সের লড়াই। স্নায়ুচাপে প্রোটিয়াদের ভেঙে পড়া আর কিউইদের সেমিফাইনাল জুজু নতুন কিছু নয়। যদিও ফরম্যাটটা ওয়ানডে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর মঞ্চটা শেষ ৪ বলেই বাজির দরে এগিয়ে নিউজিল্যান্ড। একদিনের বিশ্বকাপে যে দুটি ফাইনাল খেলেছে ব্ল্যাক ক্যাপস, দুবারই সেমিতে টপকে এসেছিল প্রোটিয়াদের। প্রথমটি ২০১৫, পরেরটি ১৯ বিশ্বকাপে। গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও এই ম্যাচের ভেন্যু লাহোর বলেই আত্মবিশ্বাসে টইটম্বুর মিচেল স্যান্টনারের দল। কদিন আগে এখানেই স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে আসরের প্রস্তুতি সেরেছিল কিউইরা। দুবাইয়ের তুলনায় এখানকার উইকেট ভালো এবং ব্যাটিং সহায়ক। এখানে ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই, তবে সুখস্মৃতি মনে করে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি ইভেন্টে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার হাতছানি। টি-20-র পর এবারে ডাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপাটাই বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত তাদের একমাত্র প্রাপ্তি। ফেভারিটের তকমা নিয়ে শুরু না করেও আসরে এখন পর্যন্ত অপরাজিত টেন্ডা বাবুহুমার দল। নিউজিল্যান্ডের বিপক্ষে হেড টু হেডেও এগিয়ে বেশ। ৭৩ ওয়ানডেতে প্রোটিয়াদের জয় ৪২টি, যদিও শেষ ৮ দেখায় সমানে সমান দল। গাদ্দাফি স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান দিচ্ছে রান বন্যার আভাস। এই ভেন্যুর গেল ৪ ম্যাচের ৩টির প্রতি ইনিংসেই উঠেছে ৩০০রও বেশি রান, আর শেষটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ঝলমলে থাকবে সিটি অব গার্ডেন্সের আকাশ, আর তা ভুল প্রমাণ করে বৃষ্টি হলেও রিজার্ভ ডে তো থাকছেই। জেড সাগর, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজের সুযোগ পেয়ে খুশি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বয়সভিত্তিক ক্রিকেটে ফলাফলের চেয়ে মানসম্মত ক্রিকেটার তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। বাশার মনে করেন ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ শুরু করা উচিত। মুশফিক মাহমুদুল্লাহর সম্মানজনক বিদায় দেখতে চান তিনি। দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালনের পর নারী দলে কাজ করেছেন হাবিবুল বাশার। এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। পছন্দের দায়িত্ব পেয়ে খুশি সাবেক অধিনায়ক। দেশের ক্রিকেটের কালচারটা কিন্তু তৈরি হয় গেম ডেভেলপমেন্ট থেকে, এবং খেলোয়াড়রা সঠিক শিক্ষাটা কিন্তু এখান থেকেই পেয়ে থাকেন, এবং এখানে কিন্তু কাজ করার জায়গাটা সবচেয়ে বেশি। সো হ্যাপি টু বি হিয়ার। ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চান বাশার, তবে বয়স ভিত্তিক পর্যায়ে ফলাফলের চেয়েও প্রক্রিয়ায় বেশি জোর দিচ্ছেন তিনি। বর্তমান নির্বাচকদের সাথে মিলেমিশে কাজ করতে চান সাবেক এই নির্বাচক। গেম ডেভেলপমেন্ট এজ লেভেল আসলে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা নয়, এখানে আসলে ডেভেলপ করার জায়গা। এখানে কীভাবে আরও ভালোভাবে শিখতে পারবে সেটাই বেশি ইম্পর্টেন্ট। রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট দ্য সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দলই সব কিছুর মূলে। মুশফিক মাহমুদুল্লাহর মতো সিনিয়ররা অবসর নিলে তাদের জায়গায় বিকল্প তৈরি, এমনকি প্রতিটা পজিশনে একাধিক ক্রিকেটার তুলে আনার ভাবনা হাবিবুল বাশারের। আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ শুরুর তাগিদ দিলেন বাশার। মাইকেল ক্লার্ক যখন আসছেন তখন রিকি পন্টিং খুব ভালো করছেন, ওয়ার্ল্ড কাপ জিতেছেন, বাট দেন অস্ট্রেলিয়া ডিসাইডেড যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কী হবে। সেখানে মাইকেল ক্লার্ক চলে এসেছেন। আমি একটু উদাহরণ দিচ্ছি, নাম উচ্চারণ করছি। তো সব দেশে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপে কারা খেলবেন, আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্রিকেটটা কী হবে, কারা খেলতে পারেন, সেটার চিন্তা করেই কিন্তু প্ল্যান করা। মুশফিক মাহমুদুল্লাহদের সম্মানজনক বিদায় প্রত্যাশা হাবিবুল বাশারের। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। দ্বিতীয় দিনে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লেজেন্ডস অফ রূপগঞ্জ। গাজী গ্রুপকে 10 উইকেটে রূপগঞ্জ, ব্রাদার্সকে 4 উইকেটে ধানমন্ডি আর পার্টেক্সকে 77 রানে হারিয়েছে শাইনপুকুর। প্রথম বলটা করেছেন এবং প্রথম বলে আপিল এবং বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শরীফুল ইসলামের বোলিং তাণ্ডবে বিধ্বস্ত গাজী গ্রুপ ক্রিকেটার্স।
4 রানে হারায় 5 উইকেট। এরপর ওয়াসি সিদ্দিককে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন তোফায়েল আহমেদ, কিন্তু তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে 67 বল আগে মাত্র 93 রানে অল আউট হয় গাজী গ্রুপ। সর্বোচ্চ 26 রান করেন আব্দুল গাফফার। 2 অঙ্কের দেখা পেয়েছেন মাত্র 3 ব্যাটার। শরীফুল 4 আর নাহিদ ইসলাম নেন 3 উইকেট। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের 46 বলে 65 রানের ঝড়ো ইনিংসে ভর করে কোনো উইকেট না হারিয়ে 217 বল আগে জয় পায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপির 4 নম্বর মাঠে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 298 রান তোলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিডল অর্ডারে রায়ান রাফসান ইনিংস সর্বোচ্চ 87 রান তোলেন। এছাড়াও 77 রান করেন অনিক সরকার। জবাব দিতে নেমে আল ফাহাদ রাফিউজ্জামান রাফিদের বোলিং তোপে 1 বল আগে 221 রানে অল আউট হয় পার্টেক্স। সর্বোচ্চ 46 রান জাওয়াদ রয়নের উইলোতে। 3টি করে উইকেট নেন আল ফাহাদ ও রাফি। মিরপুরের হোম অফ ক্রিকেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাহফিজুল ইমতিয়াজদের ব্যাটে উদ্বোধনী জুটিতে 99 রান তুলেছিল ব্রাদার্স। ইমতিয়াজ 50 রান করে ফিরলেও ইনিংস সর্বোচ্চ 84 রান আসে মাহফিজুলের ব্যাটে। ওয়ান ডাউনে নেমে মিজানুর রহমান খেলেন 73 রানের ইনিংস। এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। 5 উইকেট হারিয়ে 262 রান তোলে অলোক কাপালির দল। জবাব দিতে নেমে ফজলে রাব্বি, ইয়াসির আলী, নুরুল হাসান সোহানদের ব্যাটে 6 উইকেট হারিয়ে 8 বল আগে জয় তুলে নেয় ধানমন্ডির জায়ান্টরা। 58 রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নুরুল হাসান। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এদিকে মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইরফান শুক্কুর ও কোচ তালহা জুবায়েরকে 50,000 টাকা জরিমানা সহ 3 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গতকাল বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা প্রায় 20 মিনিট বন্ধ ছিল। প্রাইম ব্যাংক অধিনায়ক ইরফান শুক্কুরকে রান আউট দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন শুক্কুর নিজে ও কোচ তালহা জুবায়ের। ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সাথে বিতণ্ডায় জড়ান। এ সময় ফিল্ড আম্পায়ার ছিলেন AIM মনিরুজ্জামান। ম্যাচ শেষে তাদের এই শাস্তি দেন আম্পায়াররা। এবার ফুটবলের খবর। কন্ডিশনিং ক্যাম্পের জন্য কাল সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ দল। দুপুরে ঢাকা ছাড়বেন ফুটবলাররা। এর আগে মঙ্গলবার ঢাকায় শেষবারের মতো অনুশীলন করেছে দল। টিম হোটেলে ফেডারেশন সভাপতির সাক্ষাৎ পেয়েছেন ফুটবলাররা। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফ্লাড লাইটের আলোয় ঘাম ঝরিয়েছেন জামাল মিতুলরা। সৌদি আরব যাবার আগে ঢাকায় অনুশীলন হলো 4 সেশন। 30 জনের মধ্যে ক্যাম্পে আছেন 28 ফুটবলার। 10 মার্চ সৌদি আরবে দলের সাথে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের। আর দল ঢাকায় ফিরলে যোগ দেবেন হামজা চৌধুরী। 17 মার্চ ফিরবেন জামাল তোপুরা। প্রায় একই সময়ে সিলেট বিমানবন্দর হয়ে হবিগঞ্জের পিতৃভূমিতে যাবে হামজা। পরবর্তীতে ঢাকায় যোগ দেবেন দলের সাথে। ওয়ানডে ও 4 দিনের ম্যাচ খেলতে মেতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এ দল। সেই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও ভেন্যু পর্যবেক্ষণে 2 দিনের সফরে ঢাকা এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের 2 কর্তা। সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে। তো এটা একদমই রুটিন একটা প্রোটোকল এবং আমরা এই সিরিজটা ইনশাল্লাহ এই বছর হোস্ট করতে যাচ্ছি এবং এটার যে টাইম টেবিলটা এটা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ব্যাপক পরিবর্তন এনে নিউজিল্যান্ড সফরের পাকিস্তানি স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। টি-20 অধিনায়কের সাথে জায়গাও হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সঙ্গে বাবর আজমের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই টি-20 দলে। ছোট ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয়েছে সালমান আগাকে। সাদাফ খানকে ফিরে দায়িত্ব দেওয়া হয়েছে সহ অধিনায়কের। ফিরেছেন ব্যাটার মোহাম্মদ হারিসন। ইনজুরিতে যথারীতি নেই সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফ থাকলেও পেস বোলিং ডিপার্টমেন্টে নেই নাসিম শাহ। আবারও ওয়ানডেতে নাসিম থাকলেও স্কোয়াড থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। ওডিআইয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার আকিফ জাবেদ। এই ফরম্যাটে অধিনায়ক থাকছেন রিজওয়ান। নিউজিল্যান্ড সফরে 5 টি-20 আর 3 ওয়ানডে খেলবে পাকিস্তান দল। শুরুটা 16 মার্চ টি-20 দিয়ে। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।